তো এখানে আমি সবগুলো জিনিস দিয়ে দিয়েছি, চাউল, তারপরে হচ্ছে মরিচ, এখানে মশলা পিষা, আদা রসুন পেঁয়াজ পিষা, এখানে আস্ত রসুন পেঁয়াজ কিছুগুলো কুচি করে কেটে দিয়েছি, কিছুগুলো হচ্ছে এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখানে দিয়েছি হচ্ছে তেজপাতা, 2টা এলাচ দিয়েছি, কারণ এলাচের গন্ধ পাইলেও প্রবলেম, মশলাও খাইতে পারে না, মশলার গন্ধ সহ্য করতে পারে না। বিদেশ ছিল, মানে আধা সিদ্ধ খাবার খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, এইসব মশলা জাতীয় খাবার সে একদম পছন্দ করে না। তো আমরা তো রাজশাহীর মানুষ, আমরা প্রচুর মশলা খাই। তো চট্টগ্রামের মানুষের এই একটা জিনিস হচ্ছে, তারা প্রায় বাড়িতেই হচ্ছে প্রবাসী, তারা সবাই প্রায় বিদেশ থাকে, আর তাদের খাবারগুলো একদম কেমন মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর খাবার। আমি তো হচ্ছে আমার কাছে একদম মানে অরুচিসম্মত মনে হয়, যদিও খাবার নিয়ে এরকম ইনসাল্ট করা ঠিক না, কিন্তু তাদের খাবার আমি সত্যি একদম পছন্দ করি না, আর আমি তাদের খাবার খাইতেও পারি না। আর তারা ভাজি খাবার তো একদমই পছন্দ করে না। তো যাই হোক, এখানে সব কিছু দিয়ে নিয়েছি, আর এখানে অ্যাড করতে বাকি আছে হলুদ, হলুদটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে লবণটা দিয়ে দিলাম 1 চামচ, আর একটু দিই, যদি পরে লাগে তাহলে আর একটু দিব, এই আর কি। তো এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে, তেলটা দেওয়া বাদ আছে, আমি একটু হালকা একটু তেল দিয়ে নিই, এই তেলটা আর কি লাগবেই, তেলটা বেশি হবে না। আর আমি হচ্ছে হাতে মাখাইয়া হচ্ছে খিচুড়িটা আজকে রান্না করব। আমি এত কষ্ট করে এত কিছু করে এত মানে সুন্দর করে মানে হাতে মাখানো খিচুড়ি পাইলে রাজশাহীর মানুষের আর কিছু লাগে না। তারপরেও যদি বৃষ্টি হয়, বৃষ্টি হইলে তো আমাদের রাজশাহীর দিকে প্রত্যেক বাড়িতে এরকম হচ্ছে খিচুড়ি রান্না করে। তো আমি সব কিছু গুছাই এত সুন্দর করে খিচুড়ি রান্না করবো, অবশ্যই খিচুড়ি অনেক স্বাদ হবে, কিন্তু এটাও খাইতে তাদের প্রবলেম হবে, কারণ তারা খিচুড়ি একদমই পছন্দ করে না। আর যদিও এই খিচুড়ি আমি এদেরকে দেখেছি, এদিকে যদি কোনো মিলাদ টিলাদ হয়, তাহলে মিলাদে যদি খিচুড়ি রান্না করে, তাহলে একদম টেলটেলা খিচুড়ি রান্না করে, মানে পানির মতো খিচুড়ি রান্না করে, একদম নরম। তো ওই রকম হচ্ছে নরম খিচুড়ি আমরা খাই, সবজি খিচুড়ি, বাট সব খিচুড়িতে একটা মানে সৌন্দর্য আছে খাবারের, কিন্তু খাবারের এই সৌন্দর্যটা এই দিককার মানুষ বুঝে না। তো চট্টগ্রামের মানুষের খাবার নিয়ে অনেক কথা বললাম, শুধু খাবার না, এরা মানুষ হিসাবেও ততটা ভালো না, আমরা বদনাম না, সত্যি কথা বলতে আমার কাছে এখন পর্যন্ত ভালো মানুষের সন্ধান এখন পর্যন্ত আমি পাইনি। যদিও আমি মানুষ চিনতে পারি না, সব থেকে বড় কঠিন কাজ হচ্ছে আমার কাছে মানুষ চেনা। আমি এখন পর্যন্ত মানে আমার হাজব্যান্ড বাদে এখন পর্যন্ত আমি একজনও ভালো মানুষের সন্ধান পাইনি এখানে আসার পরে। যার সঙ্গে পরিচয় হয়েছে সেই কোনো না কোনো থ্রুতে, হয় চিটার নয় বাটপার, নয়তো বা তাদের মেন্টালিটির অনেক প্রবলেম আছে, আমাদের রাশিয়ার মানুষের মতো না, এতটা সহজ সরল না। তারা কথা বললেই তাদের সাথে প্রবলেম, কথা বললেই বিপদে পড়ে যেতে হবে, কোন দিক দিয়ে মেরে দিবে মানে বোঝা খুব কঠিন। তো যাই হোক, আমি এখন এরকম করে মাখাইয়া হচ্ছে রাইস কুকারে যেহেতু খিচুড়ি রান্না করতেছি, এরকম করে সব কিছু দিয়ে মাখাই, এখন এরকমই হালকা একটু পানি, মানে যতটুকু পানি লাগে আর কি ততটুকু দিয়ে আর কি বসাই দিব। তো দেখতে থাকো, বাকিটাও শেয়ার করব, যতটুকু হয় আর কি ততটুকুই শেয়ার করব। এইরকম করে বৃষ্টির দিনে মাখা মাখা খিচুড়ি একমাত্র রাজশাহীর মানুষের কাছেই প্রিয়, চট্টগ্রামের মানুষের কাছে নয়, আবারও বলছি। তো সবাই দেখতে থাকো, ফাইনাল লুকটাও সবার সাথে শেয়ার করব। এই হচ্ছে খিচুড়ির আদো আদো অবস্থা চলছে, এই যে একদম কালারফুল। যদিও আমাকে হলুদ কম দিতে বলা হয়েছে, কারণ বেশি হলুদ হলে খাবে না, বেশি কালারফুল হলে খাবে না, কমই দিয়েছি হলুদ, মানে আমি যে পরিমাণ হলুদ দেওয়ার দরকার ছিল তার মানে 3 ভাগের 1 ভাগ দিয়েছি আর কি। জানি না বাকিটা কেমন হবে, চেষ্টা করছি, যেহেতু বৃষ্টির দিনের খিচুড়ি, আর যেহেতু চট্টগ্রামের মানুষের একদম অপছন্দের তালিকায় খিচুড়ি, আমার পছন্দে আজকে খিচুড়ি রান্না করতেছি। জানি না বর খাবে কি না, তারপরেও চেষ্টা করতেছি, কারণ ওরা সত্যি খিচুড়ি খাইতে পারে না, খিচুড়ি খায় না। বারবার বলছি যে মানে ভুল করছে, অনেক বড় ভুল, কারণ আমি রাজশাহী বিভাগের মেয়ে, রাজশাহী অঞ্চলের মেয়ে হয়ে চট্টগ্রাম বিভাগে চলে এসেছি, এটা আমার সব থেকে বড় ভুল। কারণ কোনো কিছুর সঙ্গে কোনো কিছু মিল নাই, না মানুষের সঙ্গে, না মানে চলতি সেই রীতিনীতি আচার ব্যবহার সামাজিক রীতিনীতি, কোনো কিছুর সাথে কোনো কিছুর মিল নাই, ভাষাগত মিল নাই, সব কিছুই উল্টা। আমরা যদি ডানে যাই তাহলে ওরা বামে যে বসে থাকে। তারপরেও আর কি ওই যে ছোটোর থেকে শিখাইছে বাবা মা, জন্মের পরের থেকে বুদ্ধি হওয়ার পরে থেকে, যে মানায় নিয়ে চলতে হয়, গুছিয়ে নিয়ে চলতে হয়, এই আর কি চলা।
তো দেখো টকবকা বলা করতেছে আর এত সুন্দর একটা স্মেল আসছে বলার মতো না। জানি না খাইতে কেমন হবে, খাওয়ার পরে বোঝা যাবে। তো এই যে আমার খিচুড়ির হচ্ছে ফাইনাল লুক, খিচুড়ি হয়ে গেছে, শেষ খিচুড়ির কাজ। এখন এটা বাড়ি ফেলবো। আর এখানে হচ্ছে গরুর মাংস একটু আছে, এইটুকু জাল করব, তাহলে খাওয়া হয়ে যাবে।